হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বাংলাদেশি ব্লগার মিতু চ্যানেল থেকে আমি মিতু। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি, সুস্থ আছি। সবার সুস্থতা কামনায় আজকের ব্লগটি শুরু করছি। আজকের ব্লগটা সকাল থেকে শুরু করেছি, তবে এখন খুব সকাল না। এর মধ্যে কিন্তু আমি কিচেনে চলে এসেছি দুপুরের রান্নাবান্না করার জন্য। আর আজকে কিন্তু চুলায় রান্না বসিয়ে তারপরে সংসারের অন্যান্য কাজগুলো সেরে নিব। এতে করে কিন্তু একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আমার রান্নাও হয়ে যাবে, আর সংসারের অন্যান্য যে কাজগুলো আছে সেগুলো কিন্তু সহজে হয়ে যাবে। সংসারের অন্যান্য কাজ করার জন্য আমাকে এক্সট্রা সময় দিতে হবে না। আজকে কিন্তু একদমই রোদ ওঠেনি, চারিদিক ঘন কুয়াশায় ঢাকা। আর আজকে কিন্তু বেশ ভালো ঠান্ডা অনুভূত হচ্ছে। সকালবেলা বিছানা ছেড়ে উঠতে ইচ্ছে করছিল না, তবে যেহেতু সংসার রয়েছে, স্বামী সন্তান রয়েছে, তাই উঠতেই হবে। আজকে কিন্তু শর্টকাটে রান্না করব, শুধু ডাল ভুনা করব। আর ওদিকে কিন্তু টুনা মাছ ম্যারিনেট করে রেখেছি, ওই টুনা মাছটাই ফ্রাই করে নিব। অন্যান্য তরকারি রান্না না করলেও শুধু ডাল ভুনা করলে আয়নকে নিয়ে আর চিন্তা থাকে না। আয়ন ডাল ভুনা খুব বেশি পছন্দ করে। ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদের কাছে প্রতিদিনের মতো আজকেও অনুরোধ করব, প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখে নেবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবেন, যেন আমি এই টাইপের ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়, আর আপনারা আপনাদের সময় সুযোগ মতো ভিডিওটি দেখে নিতে পারেন। এই তো সব মশলা দিয়ে টুনা মাছ ম্যারিনেট করে রেখেছি। আজকে মরিচ গুঁড়াটা শেষ হয়ে গিয়েছিল, ওটাই কিন্তু এখন আমি রিফিল করে নিব। আমি সাধারণত রিফিলের কাজগুলো রাতের বেলায় করে থাকি, তবে গতকাল রাতে আমার কিছুই করতে ইচ্ছে করছিল না। আমি দেখেছি কিছু কিছু জিনিস শেষ হয়ে গেছে, তারপরেও কিন্তু রিফিল করতে ইচ্ছে করছিল না। মাঝে মাঝে কিন্তু এরকমটা হয়, কিছুই করতে ইচ্ছে করে না, তখন কিন্তু আমি ওই কাজটা ছেড়ে দিই। আসলে নিজের উপর প্রেশার দিয়ে কোনো কিছুই কিন্তু করতে ইচ্ছে করে না। আর যখনই নিজের উপর প্রেশার দিয়ে কোনো কিছু করতে যাই, দেখি সেই কাজগুলো উল্টাপাল্টা হয়ে যায়, তখন পরিশ্রমটা কিন্তু আরও বেড়ে যায়। তাই আমি সবসময় চেষ্টা করি আনন্দের সাথে কাজ করার, এতে করে কিন্তু কাজও নিখুঁত হয়। আর এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে মরিচ গুঁড়াটা রিফিল করে নিয়েছি। এবার আমি দেখলাম এই মশলার জারগুলোতে একটু ধুলার মতো পড়েছে, ওটা কিন্তু শুকনা কাপড় দিয়ে এখন মুছে নিচ্ছি। মশলাগুলো শেষ হয়ে গেলে এক এক করে জারগুলো একদিন আমি ভালোভাবে ধুয়ে নিব। আমার বাসার জিনিসপত্রগুলোতে যেহেতু প্রচুর পরিমাণে ধুলা পড়ে, তাই পরিষ্কার পরিচ্ছন্নতার পেছনে আমাকে অনেকটা সময় দিতে হয়। আর এই তো চা পাতার জারে চা পাতা শেষ হয়ে গিয়েছিল, ওটাও কিন্তু এখন রিফিল করে নিচ্ছি। রান্না বসিয়ে তারপরে আমি এদিকের কাজগুলো সেরে নিচ্ছি। আর আজকে রান্নাবান্নাও তেমন ছিল না, তাই সময়টাও পেয়েছি। এই শীতকালে আমি একটু শর্টকাটেই রান্না করার চেষ্টা করব, কারণ শীতকালে আমি একটু পানির কাজ বেশি করলেই আমার ঠান্ডা লেগে যায় একটুতেই। আর এই যে দেখতে পাচ্ছেন যে চা পাতাগুলো, এগুলো কিন্তু আমি যখন শ্রীমঙ্গল ট্যুরে গিয়েছিলাম, তো ওখান থেকেই নিয়ে এসেছিলাম। বেশ কয়েক প্যাকেট নিয়ে এসেছিলাম, তবে সবগুলো প্যাকেট শেষ হয়ে গেছে, আর এই প্যাকেটটাই বাকি আছে। বাসায় টয়লেট টিস্যুগুলো শেষ হয়ে গিয়েছিল, ওগুলো কিন্তু আয়নের বাবা সবসময় একসাথে অনেকগুলো করে নিয়ে আসে, পুরো প্যাকেট ধরেই নিয়ে আসে। তো প্যাকেট খোলার পরে ওইগুলোই গুছিয়ে রাখছিলাম।
আর গত ভিডিওতেও আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম আমরা এখনো কাঁথা গায়ে দিচ্ছি। তবে অবশেষে কিন্তু আমাকে কম্বলটা বের করতেই হলো। হঠাৎ করে একদিনের মধ্যেই যে এতটা ঠান্ডা পড়ে গেছে যে কাঁথা দিয়ে আর কিন্তু চলছে না। তাই কম্বলটা বের করতেই হলো। আর এই তো গতদিন কিছু কাপড় ধুয়ে দেওয়া হয়েছিল, ওগুলো শুকিয়ে গেছে। এখন কিন্তু ওগুলোই ভাঁজ করে নিচ্ছি। আমি কিন্তু ওদিকে চুলায় রান্না বসিয়ে এসে এই কাজগুলো করে নিচ্ছি। যেন একই সময়ের মধ্যে আমার ২ রকম কাজ হয়ে যায়। এতে করে কিন্তু আমি বিশ্রামের জন্য অনেকটা সময় পাবো। মানুষের যেমন পরিশ্রমের প্রয়োজন আছে, তেমন কিন্তু বিশ্রামেরও প্রয়োজন আছে। পরিপূর্ণ বিশ্রাম না হলে দেখা যাচ্ছে শরীরটা খারাপ হয়ে যায়। আর কয়েকদিন পরে আমি বাবার বাড়ি চলে যাব। তখন যে ভিডিওর কি অবস্থা হবে আল্লাহই জানে। আমি ভিডিও ঠিকমতো দিতে পারবো কিনা তাও জানি না। তবে রেগুলার ভিডিও দিতে না পারলেও বাবার বাড়িতে কাটানো যে মুহূর্তগুলো, ওগুলোই কিন্তু ছোট, ছোট ভিডিও আকারে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব মাঝে, মাঝে। আশা করি আপনারা কেউ আমাকে ভুলে যাবেন না, আমাকে মনে রাখবেন। ইউটিউবে আমি শখের বশে এসেছি। আর ইউটিউব থেকে কিন্তু আমার সবচেয়ে বড় চাওয়া, আমার ভিউয়ার্সরা আমাকে আমার পরিচয়ে চিনুক, আমার মতো করে চিনুক। আমার কাছে মনে হয় নিজের আত্মীয়স্বজন, নিজের বাবা-মা, স্বামী, শ্বশুর যতই বড় কিছু হোক না কেন, নিজের পরিচয়টাই কিন্তু সবচেয়ে বড়। নিজে কি হতে পেরেছি সেটাই কিন্তু সবচেয়ে বড়। আর এই তো কিছু সোয়েটার বের করেছিলাম আমার আয়নের বাবার, আর সাথে কিছু টুপি ছিল। ওগুলোই কিন্তু এখন ধোয়ার জন্য ওয়াশিং মেশিনে দিয়ে দিব। যেহেতু অনেক বেশি ঠান্ডা পড়ে গেছে আর আমার বাবার বাড়ি একটু গ্রাম এলাকায়, ওখানে তো আরো বেশি ঠান্ডা। তাই বাসায় পরা সোয়েটারগুলো ধুয়ে দিচ্ছি। আর বাসায় ওয়াশিং মেশিন থাকলে খুব বেশি সুবিধা হয়। যখন তখন কাপড় ধোয়া যায় আর অল্প সময়ে কিন্তু শুকিয়ে যায়। আর এই তো সব কাজ শেষে এখন টুনা মাছগুলো ফ্রাই করে নিব। বেশ কিছুদিন আগের একটা ভিডিওতে টুনা মাছের এই ফ্রাইটা আমি কিভাবে করি, অর্থাৎ কি, কি মসলা মাখিয়ে আমি ম্যারিনেট করে রাখি, সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছিলাম। এভাবে টুনা মাছ ফ্রাই করলে কিন্তু বেশ মজা হয় খেতে। অনেকটা চিকেন ফ্রাইয়ের মতো টেস্ট হয়। তো চাইলে ওই ভিডিওটা দেখে আসতে পারেন। আর আজকে ভিডিওটা এখানেই শেষ করতে হবে। আরও একবার লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে এখান থেকেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।